আমার কাছে ওই যে কিতা মন্দির না কিতা এগু শিওর জানি না। তো আরেকদিন ইনশাল্লাহ আমি এই জায়গার প্রতিটা জায়গা আমি ব্লগ আপনারা দেখাইমু। ইয়া মনোমুগ্ধকর ইটা পরিবেশ দেখি আমার বালাও লাগি গেছে। আর এখানটা কি জায়গার ভিউটা হত সুন্দর, ওই দক্কা কি সুন্দর, কুয়াশাগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। আর আমার ব্যাকগ্রাউন্ডও যে জায়গা দেখতে পারা, এই জায়গা অনেক বেশি পরিমাণে সুন্দর। কারণ হইল গিয়া একটা হরিণছড়া যেহেতু এই জায়গাটা পাওয়া যায়, ইনো আছে দুইটা ব্রিজ, একটা সাদা আর একটা স্টিল ব্রিজ, আর কি পাকার একটা স্টিল একটা। আর এই জায়গার ভিউটা কিন্তু অনেক বেশি সেরা, আমি আপনারা দেখাইলাম। ও দেখোকা এই জায়গার ভিউ কত পরিমাণে সুন্দর। ও যে বট গাছ থাকার লাগে এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর। আমি জায়গাটার নাম জানতাম না, বা এই জায়গার নাম থেকে কিতা খালিঘাট, ধন্যবাদ। তো এই জায়গার নাম হইল কি খালিঘাট বাগান। তো বিশেষ করে এই জায়গা অনেক বেশি পরিমাণে সুন্দর এন্ড ভালো লাগে আমার কাছে। ও দক্কা এই জায়গার ভিউটা কিন্তু জোস। তো আমরা আইসি মূলত রিক্সা আমরা মনে করছি যে ভালো হইব, ওটার লাগে রিক্সা আইসি। আর ওই দক্কা চা বাগানটা কিলে সুন্দর লাগে, কারণ এই জায়গাত আইলে সারাটাও চা বাগান। প্রায় অনেক কিলোমিটার জায়গা গেছি, কয় কিলো হইতে আরাম না, দেখছি সারা মনত প্রায় কমপক্ষে 15 কিলো হইব, 15 কিলো হইলো সারাটা চা বাগান। তো আমরা মনে করো আরো চা বাগান আছে, তো আমরা যতখান গেছি কি আমরা ততখান চা বাগান। তো আমার গরুই কিন্তু বেরিলিছে, কারণ ছোট ছোট যত গরু। তো আর ওই দহকা ইনতাকি ওই দহকা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, এগুলো সম্ভবত বাঙ্গার কারণে হয়তো ওই স্টিল ব্রিজ ব্যবহার করা হয়। আর এই জায়গাটা কি কি জায়গার ভিউটা কিন্তু অসাধারণ এবং সেরা ভিউ। আর সবথেকে সুন্দর লাগে ও বটগাছ থাকার কারণে। এখন আছি আমি ব্রিজের উপরে, ব্রিজের উপরে আরো বেশি সুন্দর লাগে, ভালো লাগে। তো ওই দহকা ব্রিজের উপর কত সুন্দর, আর এখানটা কি জায়গার ভিউটা কত সুন্দর, ওই দহকা কি সুন্দর, কুয়াশাগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে ও যে একটা জায়গা ইনো সাজাইয়া রাখছেন, এই জায়গা আরো বেশি ভালো লাগে। কারণ আমার কাছে ওই যে কিতা মন্দির না কিতা এগু শিওর জানি না। তো আরেকদিন ইনশাল্লাহ আমি এই জায়গার প্রতিটা জায়গা আমি ব্লগ আপনারা দেখাইমু। আবার আবার একটা কিতা চিনরাম না বটগাছর নিচে, তো ওইগো আমি চিনি না জানি না। আর ওই তো হক্কা ইনো কিতা আছে কিতা ফ্যাক্টরি, কিতা বালিসরা ফ্যাক্টরি শ্রীমঙ্গল। তো বালিসরা ফ্যাক্টরি ওদিকে আঁকি, তো ওদিকে আর শ্রীমঙ্গল হইলো ওদিকে। ওটা লোকেশন দেখাইছে খুব সুন্দরে। আর একটা কিতা আমি পার্সোনালি জানতাম না, হয়তো হিন্দু তোর কিছু বাটে বুঝা যা ও আউট কিতা ওই দক্কা। তো যারা হিন্দু আছেন, হিন্দু ধর্মর যারা আছেন, তারা অবশ্যই চিনবাই গো কিতা অনকিতে একটা লেখা আঁকি। তো তারার হয়তো বড় কিছু লেখা আমি দেখাই আপনারারে ওই দক্কা। আবার ইনো ফুল টুল দেওয়া আর কিতা মুখে মূর্তি দেওয়া তারা ধর্ম রইব। তো ও জায়গাত হয়তো তারার কোনো পূজা হয় ওরকম হইব সম্ভবত। তো আমি জানলাম না। তো ও দেখক্কা এই জায়গাটা, আর এই জায়গাটার ভিউটা দেখক্কা কিলান, আমার কাছে অনেক বেশি ভাল লাগে এই জায়গার ভিউ। আর আমি ইয়া মনোমুগ্ধকর ইটা পরিবেশ দেখি আমার বালাও লাগি গেছে। ইনশাল্লাহ আমি আবার আওয়া লাগবো এই জায়গাত, কারণ আমি একটা জায়গা 2-3 বার আই, আপনারা অবশ্যই জানেন। আর অতখান পর্যন্ত বালা থাকা সুস্থ থাকা, নেক্সট ভিডিওত আপনার লগে আবার দেখো। আল্লাহ হাফিজ।